এখন প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে অনেকেই দেখবেন এটা বলে দিবে যে 100% ট্যুরিস্ট ভিসা শুরু হয়ে গেছে, সকলে গণহারে ট্যুরিস্ট ভিসা পাবেন। আসলে এই তথ্যটা কতটুকু সত্য, চলুন বিস্তারিত জানা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে চলে এসেছি। প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ভারতের যে বাংলাদেশের হাই কমিশনার আছে, উনি মূলত কালকে ইন্ডিয়ার বেনাপোল স্থলবন্দরে গিয়েছিল একটা ভবন উদ্বোধন করার জন্য। সেখানে তিনি বলেছে খুবই দ্রুত ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য ভিসা স্বাভাবিক করার একটি বড় কার্যক্রম চলছে। এটার উপর ভিত্তি করে অনেকেই অনেক ধরনের নিউজ করতেছে এবং আরও একটি তথ্য আছে, সেটি হচ্ছে আ প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদীর বৈঠকের উপর ভিত্তি করে অনেকে এটা বলতেছে যে সকল ধরনের ভিসা স্বাভাবিক হয়ে যাবে খুব দ্রুত। তো তারই পরিপ্রেক্ষিতে আমি একটা বিষয় আপনাদের বলব, যদি এ ধরনের কোনো তথ্য থাকে, আমি মিডিয়াতে রিলিজ হওয়ারও একদিন আগে আপনাদের তথ্যগুলো দিয়ে দিব। এটুকু নিশ্চিত থাকেন। তো যাই হোক, এ ধরনের কথা আসলে বলতে চাই না। তারপরেও বলতে হয়, কারণ প্রচুর পরিমাণে আজে-বাজে কমেন্ট আসে, "দাদা ভিসা কি সম্পূর্ণ বন্ধ হয়ে গেল তাহলে? নাকি সকলেই কি এখন টুরিস্ট ভিসা পাবে?" না দাদা, আসলে এখন গণহারে সবাই ভিসা পাবে না। ভিসা যেই শিথিলতা ছিল সেটা তুলনামূলক একটু কমলেও তবে এখনো পুরোপুরি শেষ হয়নি। এখনো একটু জটিলতা আছে। তবে কন্ট্যাক্টের মাধ্যমে যেগুলা হচ্ছে সেগুলোর ক্ষেত্রে জটিলতা কেউ ফেস করতেছে না। তো আরেকটি বিষয় যেটা আজকে বলব সেটি হচ্ছে মেডিকেল ভিসার নতুন নিয়ম এবং নতুন নিয়মে ইন্ডিয়ান ভিসার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন পরিবর্তন এসেছে, সে বিষয় নিয়ে কথা বলব। প্রথমেই আসেন মেডিকেল ভিসার বিষয়টি। মেডিকেল ভিসার ক্ষেত্রে এখন আপনারা যেসব হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিবেন, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো অরিজিনাল কিনা সেটা ক্রস চেকিং হবে। অর্থাৎ সেই হসপিটালে যোগাযোগ করা হবে যে আদৌ অ্যাপয়েন্টমেন্টটা অরিজিনাল কিনা এবং মেডিকেলের ডকুমেন্টগুলো যাচাই বাছাই করা হবে। বাংলাদেশে যে হসপিটালগুলো থেকে আপনি রিপোর্টগুলা তৈরি করেছেন অথবা আপনার রোগী দেখাইছেন, এ ধরনের রিপোর্টগুলো তারা বাংলাদেশের হসপিটালগুলোতে যোগাযোগ করবে যে এই নামে কোনো রোগী ভর্তি ছিল কিনা, তার ক্রিটিক্যাল অবস্থা কিনা, তার ইন্ডিয়ান ভিসা প্রয়োজন কিনা। এক কথায় ভিসা দেবে, তবে ভিসার আ বিষয়গুলা একটু জটিল করে দিবে। আরেকটি বিষয় থাকলো টুরিস্টের ভিসা। টুরিস্ট ভিসা কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে খুবই সীমিত আকারে হচ্ছে। কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে কিন্তু সংখ্যায় এতটাই কম যেটা আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। হয়তোবা সর্বোচ্চ গেলে সপ্তাহে আপনার ১০ টা ভিসা হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে। যার ফলে এটা কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে ট্যুরিস্ট ভিসা হচ্ছে অথবা ট্যুরিস্ট ভিসা সহজেই পাওয়া যাচ্ছে। ব্যাপারটা এরকম না। এটা কোনোভাবেই সম্ভব না। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। উনি মূলত হাই কমিশনে জব করে। যার ফলে ওনারা এক কথায় বলতে হয় যে যদি কেউ কোনো লাইনে থাকে সে লাইনের কিন্তু কম বেশি খুঁটিনাটি অনেকেই অনেক কিছু জানতে পারে। তো তারই পরিপ্রেক্ষিতে উনি অনেক ধরনের ভিসার বিষয়ে অনেকেরই হেল্প করে থাকে। বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা অথবা আপনার মেডিকেল ভিসা, বিশেষ করে এন্ট্রি ভিসা এই মুহূর্তে বেশি হচ্ছে। এ ধরনের ভিসাগুলোর ক্ষেত্রে সে সহযোগিতা করতে পারে। এবং আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু অনেক লোক এর মাধ্যমে ভিসা পেয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু ডেইলি বলা যায় ৫ থেকে ৭ জন ১০ জন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তার মাধ্যমে। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। তো আজকে যেসব সাবস্ক্রাইবাররা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি। জসিম আহমেদ মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তার ফিঙ্গারের ডেট ৯ তারিখ ছিল। বিপুল প্রামাণিক মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ৯ তারিখে। নিঝুম বিশ্বাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ৯ তারিখে। সজীব দাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গারের ডেট ছিল ৯ তারিখে। সুমন দাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, এরা দুজন একই ভাই, একই মায়ের পেটের ভাই। সুমন এবং সজীব এদের দুজনেরই একসঙ্গে ভিসা হয়ে যাবে আশা করা যাচ্ছে, না কন্ট্যাক্টের মাধ্যমে চেষ্টা করতেছে। এদেরও ফিঙ্গার ডেট ছিল ৯ তারিখে। সোনালী তালুকদার এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গার ডেট ছিল ৯ তারিখে। দুর্জয় রয় এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তার ফিঙ্গার ডেট ছিল ৯ তারিখে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি অ্যাপয়েন্টমেন্টের পেমেন্ট ইনভয়েসের ছবি সহ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এটা আসলেও ডেট তারা পাচ্ছে কিনা এবং কন্ট্যাক্টের মাধ্যমে ডেট হচ্ছে কিনা। তো আরো একটি বিষয় আমি এখানে দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে যে শুধু একই পরিবারের অনেকজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। যেমন এখানে তারিখগুলো দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল সরাসরি একই ফ্যামিলির ৩ জনের, তারও ফিঙ্গার ডেট ছিল ৯ তারিখে। ৩ জনেরই ঢাকা আইব্যাক সেন্টারে ফিঙ্গারের ডেট ৯ তারিখে ছিল, অর্থাৎ গতকালকে। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে এরকম কিন্তু প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। ৩ জনের কিন্তু একই সঙ্গে পেমেন্ট হয়েছে। তার মানে কি তাদের ভেরিফিকেশন কোড একটাই গিয়েছে।
তো যাই হোক, আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন নিচে দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলবেন এবং পরবর্তী ভিডিওতে হয়তোবা আপনাদের নামও থাকতে পারে। তার জন্য আপনাদের জন্য শুভকামনা। আর যারা নিজে চেষ্টা করতেছেন তাদের জন্য তো অবশ্যই বলে রাখবো নিজে চেষ্টা করুন। চেষ্টা করলে আজ হোক, কাল হোক, ২ দিন পরে হোক, আগে হোক ডেট আপনারা পাবেন এবং ভালো ডকুমেন্ট এবং অরিজিনাল ডকুমেন্ট শো করাইতে পারলে ভিসাও পাবেন। তো এটুকু সিওর থাকেন যে যদিও ভিসার ক্যাটেগরি কঠিন করে ফেলেছে এবং রুলস রেগুলেশন বাড়িয়ে দিয়েছে, তারপরেও যদি আপনি অথেন্টিক কোনো চ্যানেলের মাধ্যমে অথবা আমার যে লিঙ্ক দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনার ভিসা হবে এটুকু মোটামুটি নিশ্চিত। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।